সারা দেশের সঙ্গে এ রাজ্যেও যথাযোগ্যভাবে জাতীয় ভোটার দিবস পালন করা হচ্ছে। রাজ্য স্তরের মূল অনুষ্ঠানটি হবে কলকাতার ভাষা ভবন অডিটোরিয়ামে। মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাসের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে থাকবেন মুখ্য সচিব মনোজ পান্ত। উল্লেখ্য, ভাষা ভবনের ওই অনুষ্ঠানে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও নির্বাচনী কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কৃত করা হবে 4 জেলা শাসককে। এরা হলেন দক্ষিণ 24 পরগনার জেলা শাসক সুমিত গুপ্তা, জলপাইগুড়ির শ্যামা পারভিন, পশ্চিম বর্ধমানের পন্নাম বালাম এস এবং বাঁকুড়ার সাইদ এন। রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী জানিয়েছেন, জাতীয় ভোটার দিবস এর মূল উদ্দেশ্য হচ্ছে ভোটারদের ভারতের গণতান্ত্রিক কাঠামো সম্পর্কে সচেতন করা, ভোটের সময় প্রত্যেকে যাতে এই ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন তার জন্য প্রত্যেককে উৎসাহ প্রদান করা। জাতীয় ভোটার দিবসের এই উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের কলকাতার অনুষ্ঠানটি হবে ভাষা ভবনে, জাতীয় গ্রন্থাগারে। এবছর 4 জন জেলাশাসক পুরস্কৃত হচ্ছেন, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, দক্ষিণ 24 পরগনা এবং জলপাইগুড়ি। এদিকে ভোটার দিবস উপলক্ষে ভোটদাতাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজ্য স্তরে বিতর্ক, আঁকা, প্রবন্ধ ও স্লোগান এই 4টি বিভাগে প্রতিযোগিতার আয়োজন করা হয়। আজকের অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। কমিশন সূত্রে জানা গেছে, আঁকা ছাড়া প্রবন্ধ, স্লোগান ও বিতর্কে প্রথম স্থানে 1, দ্বিতীয় স্থানে 2 ও তৃতীয় স্থানে 3 জন করে প্রতিযোগী নির্বাচিত হয়েছেন। অঙ্কনে প্রথম ও দ্বিতীয় স্থানে 1 জন করে এবং তৃতীয় স্থানে 2 জন প্রতিযোগী রয়েছে। ৭৬তম সাধারণতন্ত্র দিবসের প্রাক সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। আকাশবাণীর সবকটি প্রচার তরঙ্গে তা শোনা যাবে সন্ধ্যে 7টা থেকে। এর জন্য আজ সন্ধ্যে 7:35 বাংলা সংবাদ রাত 8টায় প্রচারিত হবে। রাত 9:30টায় প্রচারিত হবে রাষ্ট্রপতির ভাষণের বাংলা তর্জমা। রাত 10টায় প্রচারিত হবে সর্বভাষা কবি সম্মেলনের বাংলা রেকর্ডিং। রাত 10টার বাংলা সংবাদ শোনা যাবে FM গোল্ডে। অন্যদিকে আগামীকাল 26শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে পশ্চিমবঙ্গের রাজ্যপাল CV আনন্দ বোস রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন। সকাল 8:30টা থেকে তা শোনা যাবে। এদিকে 26 তারিখ নতুন দিল্লিতে কর্তব্য পথ এবং জাতীয় যুদ্ধ স্মারকের সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ধারা বিবরণী সকাল 9:40 থেকে ইংরেজি ও হিন্দিতে প্রচারিত হবে। এর জন্য 9:15 বাংলা সংবাদ গীতাঞ্জলির পরিবর্তে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে শোনা যাবে। আকাশবাণী কলকাতা কেন্দ্রের 10:10 স্থানীয় সংবাদ ওই দিন প্রচারিত হবে না। দিল্লিতে আয়োজিত সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ পেয়েছেন পূর্ব বর্ধমানের কালনার শ্যামগঞ্জের বাসিন্দা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত তাঁত শিল্পী ভোলানাথ মণ্ডল। তিনি ইতিমধ্যেই সস্ত্রীক দিল্লি পৌঁছেছেন। পশ্চিম মেদিনীপুরের ডেবরার দম্পতি তাপস জানা ও গৌরী জানাও সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ লাভ করেছেন। মাদুর শিল্পের বয়ানে বিশেষ কৃতিত্বের জন্য তারা এর আগে কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের জাতীয় পুরস্কার লাভ করেন। গৌরী দেবী আমাদের সংবাদদাতাকে তার প্রতিক্রিয়ায় বলেন, 26শে জানুয়ারি এই প্যারেড গ্রাউন্ডে যাওয়ার জন্য আমি আমার জীবনের সার্থকতা পেয়েছি, আমি এটাই মনে করি। এবং আমার জীবনের যে ছোটবেলা থেকে মাদুর থেকে মসলন্দে এসে যে পুরস্কার পেয়েছি বা আজকের এই আমন্ত্রণ পাওয়ার জন্য আমি নিজেকে আমার জীবনের খুবই খুশি এবং বিনার আমন্ত্রণ করেছেন ওনাদেরকে আমার অশেষ ধন্যবাদ, প্রণাম, ভালোবাসা। অন্যদিকে বীরভূমের প্রত্যন্ত গ্রাম লোকপুরের শেলপাই শিল্পী ভোলানাথ কর্মকারও দিল্লিতে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ পেয়েছেন। একসময় চাল মাপার কাজে ব্যবহার হতো এই শেরপাই, এখন তার শিল্পের জায়গা নিয়েছে। গোটা গ্রামে একমাত্র ভোলানাথ বাবুই এই শিল্পকে বাঁচিয়ে রেখেছেন। উল্লেখ্য, দিল্লিতে 26শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ দেখতে প্রায় 10,000 বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। সাধারণতন্ত্র দিবস উপলক্ষে কলকাতা পুলিশ আগামীকাল ব্যাপক নিরাপত্তার বন্দোবস্ত করেছে। শহরের বিভিন্ন জায়গায় 119 জন ইন্সপেক্টর, অতিরিক্ত পুলিশ কমিশনার পদমর্যাদার 46 জন আধিকারিক সহ 2,300 জন পুলিশকর্মী মোতায়েন থাকবে বলে লালবাজার সূত্রে জানা গেছে। এছাড়া হোটেল, রেস্তোরাঁ, মেট্রো স্টেশন, আলিপুর চিড়িয়াখানা, কলকাতা মিউজিয়াম, ধর্মতলা চত্বরেও বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে। রেড রোডে 11টি ওয়াচ টাওয়ার বসানো হয়েছে। একই সঙ্গে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের জন্য আগামীকাল ভোর 5:30 থেকে কুচকাওয়াজ শেষ না হওয়া পর্যন্ত হসপিটাল রোড, লাভার্স রোড, গোষ্ঠপাল সরণি, ডাফরিন রোড, আউটরাম ঘাট বন্ধ থাকবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ মাইকেল মধুসূদন দত্তের 201তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। 19 শতকের অন্যতম বিশিষ্ট কবি মাইকেল মধুসূদন বাংলা ভাষায় অমৃতাক্ষর ছন্দ ও চতুর্দশ পদী বা সনেট প্রবর্তন করেন।
মাইকেল মধুসূদন দত্তের ২০০তম জন্মবার্ষিকী উপলক্ষে শিবপুরের আইআইএসটি একাডেমি বিল্ডিংয়ের প্রথম লবিতে গতকাল এক প্রদর্শনী গ্যালারির উদ্বোধন করে আচার্য জগদীশ চন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক গার্ডেনের প্রধান ডক্টর দেবেন্দ্র কুমার সিং এটির উদ্বোধন করেন। উল্লেখ্য, আইআইএসটি ক্যাম্পাসে ঐতিহাসিক বিশপ কলেজের ছাত্র ছিলেন মাইকেল মধুসূদন দত্ত। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্যে দুয়ারে সরকার কর্মসূচির প্রথম দিনে গতকাল রাজ্য জুড়ে ১৩,৯২২টি শিবিরের আয়োজন করা হয়। ৫ লক্ষেরও বেশি মানুষ প্রথম দিন দুয়ারে সরকার শিবিরে এসেছেন বলে নবান্নের সরকারি সূত্রে জানা গেছে। গতকাল এই নবম দুয়ারে সরকার কর্মসূচি শুরু হয়েছে, চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত। সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত শিবিরের আয়োজন করা হবে। মোট 37টি প্রকল্পের সুবিধার জন্য শিবিরে আবেদন জমা নেওয়া হচ্ছে। কলকাতা ও শহরতলিতে সম্প্রতি পরপর কয়েকটি ফ্ল্যাট বাড়ি হেলে পড়ার ঘটনার প্রেক্ষিতে বেআইনি বাড়ি বা ফ্ল্যাট না কেনার বিষয়ে ক্রেতাদের সতর্ক থাকার বার্তা দিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী মেয়র ফিরহাদ হাকিম। পুর ভবনে গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, সব বাড়ি বিপজ্জনক বা সব বাড়ি অবৈধ তা নয়। অবৈধ নির্মাণ একটা সময় শহরে ধারাবাহিক ছিল, তবে পুরসভা এখন তা বন্ধ করার উদ্যোগ নিয়েছে। প্রমোটার বেআইনিভাবে বাড়ি নির্মাণ করছে কিনা তা ক্রেতাদের দেখে নিতে হবে বলেও মেয়র জানান। প্রতারকদের ফাঁদে পা না দেওয়ারও আবেদন জানিয়েছেন তিনি। সব বাড়ি বিপজ্জনক তাও না, আবার সব যে ইলিগাল তাও না। আর যা যদি ইলিগাল হয়ে থাকে এটা একটা ট্র্যাডিশন, যেটা এখন আমরা চেষ্টা করছি বন্ধ করার। দয়া করে কেনার আগে দেখে নেবেন রেরাতে রেজিস্ট্রেশন আছে কিনা। রেরাতে রেজিস্ট্রেশন না থাকলে ইলিগাল প্রমোটারদের কাছ থেকে ফ্ল্যাট কিনবেন না। দেখবেন যে বিল্ডিং এর পেছনে স্যাংশন আছে কিনা, আর ওই বিল্ডিংটা কর্পোরেশনের খাতায় আছে কিনা সেটা দেখে নেবেন, না হলে আপনার কেনা আপনার দায়িত্ব। এদিকে বাঘাযতীন কামারহাটি ট্যাংরার পর এবার উত্তর ২৪ পরগনার বরানগরে পাশাপাশি দুটি বাড়ি হেলে পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিধায়ক তাপস রায় বলেছেন, বাড়ির বাইরে বিপজ্জনক বলে নোটিশ টাঙানো হয়েছিল, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অন্যদিকে হাওড়ার শরৎ চ্যাটার্জি রোডেও হেলে পড়া জোড়া ফ্ল্যাট বাড়ি গতকাল সরেজমিনে পরিদর্শন করেন পুরসভার বিল্ডিং দপ্তরের ইঞ্জিনিয়াররা, সঙ্গে ছিল পুলিশও। তারা জানিয়েছেন 3 তলা পর্যন্ত বাড়ি তৈরির অনুমতি ছিল, কিন্তু সেটি 5 তলা করা হয়েছে। সেই কারণেই এই বিপত্তি। আতঙ্কিত বাসিন্দারা জানিয়েছেন, কয়েক বছর ধরেই বাড়ি দুটি ওই অবস্থায় রয়েছে। মেট্রো রেল নোয়াপাড়া ও জয়হিন্দ বিমানবন্দর করিডোরে 7 কিলোমিটারের বেশি অংশে গতকাল সাফল্যের সঙ্গে পরীক্ষামূলকভাবে আপ ও ডাউন দুটি লাইনের ট্রেন চালায়। জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডির উপস্থিতিতে দুপুর 12:09 নোয়াপাড়া স্টেশন থেকে যাত্রা শুরু করে একটি ট্রেন। যাত্রাপথে 4টি স্টেশন পেরিয়ে 12:31 তা শেষ হয়। ফিরতি পথে ট্রেনটি 1:57 যাত্রা শুরু করে দুপুর 2:21 পৌঁছয়। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে গত সন্ধ্যায় আইএসএল ফুটবলের ম্যাচে ইস্টবেঙ্গল 2-1 গোলে কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে দিয়েছে। লাল হলুদের হয়ে গোল করেন ভালাপাপিল ও মাহের। কেরালার হয়ে একমাত্র গোলটি করেছেন ফারুক। এই জয়ের পরে ইস্টবেঙ্গল 17 ম্যাচে 17 পয়েন্ট নিয়ে লিগ তালিকার একাদশ স্থানেই রইল। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। আজ ৫ম জাতীয় ভোটার দিবস। ভোটদাতাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এরাজ্যেও যথাযোগ্যভাবে দিনটি পালনের কর্মসূচি নেওয়া হয়েছে। ৭৬তম সাধারণতন্ত্র দিবসের প্রাক সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। স্থানীয় সংবাদ শেষ হল। পরের খবর ৯টা ১৫ মিনিটে।